বাসায় বসেই কিন্তু এখন বানিয়ে নিতে পারবেন এই মজাদার ড্রিঙ্কসটা। আর এটা হচ্ছে বানানা প্রোটিন শেক, যেটা কিন্তু অনেকই আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। প্রোটিন শেকটা বানানোর জন্য আমার এখানে প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে কলা। তো আমি এখানে 2টা মাঝারি সাইজের কলা নিয়েছি, খোসা ছাড়িয়ে আমি এগুলোকে সুন্দর মতো পিস পিস করে কেটে নিচ্ছি। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই খেজুর। কলা, খেজুর এই সমস্ত জিনিস কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এগুলো কিন্তু আমাদের শরীরে অনেক শক্তি যোগায়, অনেক স্ট্যামিনা বাড়ায়। এবং আপনার যেখানে যদি আপনি ডায়েট করে থাকেন, আপনার ডায়েটের জন্য কিন্তু একেবারে পারফেক্ট উপাদান এগুলো। তো এখানে একটা বোলের মধ্যে আমি কলা এবং এই খেজুরগুলো যে ছিল, খেজুরের কিন্তু বিচিটা আমি ফেলে দিয়েছি, তো এগুলো দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি আমি এখানে কিছু কাজু বাদাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে বাদাম অ্যাড করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো দুধ। এরপর আর এখানে দিয়ে দিলাম আমি একটু ক্রিম। তো এটা একটু রিচ, যারা ডায়েট করবেন তারা কিন্তু এখানে ক্রিমটা অ্যাভয়েড করবেন। আর আপনারা চাইলে এখানে কিন্তু আইসক্রিমটাও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণকে আমি খুব সুন্দর মতো ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে আমি একটু আমার যে সার্ভিং গ্লাসটা আছে সেটাকে সুন্দর করে একটু সার্ভ করে নিচ্ছি চকলেট সিরাপ দিয়ে। আর অলরেডি আমি একটু সুগার দিয়ে কিন্তু এখানে ডেকোরেশন করে নিয়েছি। আর এবার আমি যেই মিল্কশেকটা আছে সেটা এই গ্লাসের মধ্যে ঢেলে দিয়ে সুন্দর মতো করে উপর থেকে একটুখানি ক্রিম দিয়ে আর একটু চকলেট সিরাপ দিয়ে পরিবেশন করে দিচ্ছি। তো কেমন লাগলো আজকের এই মজাদার এই ইয়ামি বানানা প্রোটিন শেকটা? অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কমেন্টে। আর একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অসম্ভব মজার। আমি কিন্তু এখানে কোনো চিনি ইউজ করিনি, অলরেডি কলা এবং খেজুরি কিন্তু অনেক বেশি মিষ্টি আছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।